কথায় আছে না, এ ক্যাজুয়াল অ্যাটিটিউড টুয়ার্ড সেফটি কজেস ক্যাজুয়ালিটি। তোমরা আমার সাথে আশা করি সহমত হবে, কারণ সেফটি গিয়ার্স বাইক রাইডিংয়ের জন্য অত্যন্ত নেসেসারি। ওই স্টোরে অনলি হেলমেটস 800 টাকা থেকে শুরু করে 3000 টাকা অবধি, অ্যান্ড এই স্টোরে সব কিছু পাবেন রিলেটেড টু রাইডিং গিয়ার্স। আর আমি যখন দার্জিলিং যাচ্ছিলাম, মেনলি ধোত্রে, তখন আমি এগুলো ফিল করেছি যে আমার কিছু কিছু জিনিস খুবই দরকার, আর তাই নেক্সট রাইডের আগে আমি সেগুলো কিনে নেবো এসব ডিসাইডই করেছিলাম। তাই আজকের ব্লগ সেই নিয়েই, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হ্যালো, আমি সুদীপ্তা অ্যান্ড ওয়েলকাম টু ট্রেল অফ লাইফ। আমরা রেডি হয়ে গেছি, অবশ্যই বেরোবো, বাট আজকে কিন্তু আমরা বাইক নিয়ে বেরোচ্ছি না। আজকের ব্লগটা হবে একটু অন্য রকমের, থাকবে খাওয়া দাওয়া, ঘোরাঘুরি, আর তার সাথে অনেক ইনফরমেশান। সেগুলো দেখতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর পুরো ব্লগটা দেখতে হবে। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, তো আমরা বেরোবো একটু পরেই। এই ব্লগটা কিন্তু একটু ইনফরমেটিভও হবে। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, আমাদের বাইক নিয়ে যাওয়ারই প্ল্যান ছিল প্রথমে, কিন্তু এত বৃষ্টির কারণেই আমরা সেটা ভাবলাম যে না, বাইকটা নিয়ে যাব না আজকে। আজকের কাজটা ভীষণ ইম্পর্টেন্ট। এই দিনটার জন্য সিদ্ধার্থ বিশেষ করে অনেক দিন ধরে ওয়েট করেছিল, সেই কারণেই এই বৃষ্টিকে মাথায় নিয়ে আজকে বেরোনো আমাদের। দেখি একটু বৃষ্টিটা কমলেই আমরা বেরোবো, তার অপেক্ষাতেই আছি। তো আমরা বৃষ্টিকে মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি দুজনে, দুটো ছাতা নিয়ে মোটামুটি। আর আজকের এই ব্লগটার কারণ তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে, কেন এত বৃষ্টিকে নিয়ে আমরা বেরোলাম। কারণ আমরা একটা উদ্দেশ্যে যাচ্ছি, সেই উদ্দেশ্যটা আমাদের আজকে সফল করতেই হবে। যাই হোক, সাথে থাকো, জানতে পারবে। এই যে সুদীপ্তা দাঁড়িয়ে আছে ছাতা নিয়ে, এখন অটোর জন্য ওয়েট করছে। আমরা অটোয় করে পাড়ঘাটায় যাব, কিন্তু কোনো অটোর দেখা নেই। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, একটাও টোটো পাইনি। অনেকক্ষণ পরে একটা টোটো দেখা পেয়েছি, দেখিও যাইছি না। আমাদের দুজনকে লোকে পাগল বলবে না দেখি, এই এত বৃষ্টির মধ্যেও আমরা বেরিয়ে গেছি। বিশাল একটা ইম্পর্টেন্ট কাজ আজকে করতেই হবে, সেই জন্য বৃষ্টি মাথায় নিয়ে আমরা বেরিয়ে গেছি। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমরা যাচ্ছি এখন ব্যারাকপুর। তো ব্যারাকপুর যাওয়ার শর্টেস্ট ওয়ে হচ্ছে আমাদের এখান থেকে সোজা অটো বা টোটো ধরো, 10 টাকা দাও, আর পৌঁছে যাও হচ্ছে চারাপল্লি পাড়ঘাটায়। তো এখন প্রচণ্ড ভিড় এখানে তারকেশ্বর যাত্রীদের। আমরা এখন টোটোতে বসে আছি, এখন তারকেশ্বর যাত্রীদের প্রচণ্ড ভিড়। আর এইটা হচ্ছে নিমাইতীর্থ ঘাট, যেটার কথা আমরা তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম। তো তোমরা ভিড়টা জাস্ট দেখো, প্রচুর লোকের সমাগম হয় এই সময় শ্রাবণ মাসে। হ্যাঁ না, তো এখানে 7 টাকা করে টিকিট নিল। এখন আমরা সামনের দিকে এগোবো। অনেক দিন ঘাটের সিঁড়িটা পাল্টে গেছে, অনেক দিন ব্যারাকপুর যাওয়া হয়নি, তাই অনেক দিন পরে যাচ্ছি, তাই মনে হচ্ছে যেন নতুন সিঁড়ি তৈরি করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ একটা লঞ্চ ওখানে দাঁড়িয়ে আছে, এই লঞ্চটা করে পেরিয়েই আমরা যাব হচ্ছে বাড়ি। এই দেখো, লঞ্চ মোটামুটি আমাদের ছেড়ে দিয়েছে। আর ওয়েদারটা দেখতে পাচ্ছ, চতুর্দিকে প্রচুর ভিড়। এই যে লঞ্চের দড়ি খুলে দেওয়া হলো। এই ঘাটটার নাম হচ্ছে মনিরামপুর ফেরিঘাট।
বুঝতে পারছো ব্যারাকপুর আসার কত লোকের ভিড়। ব্যারাকপুরের কি ফেমাস বলো তো? দাদা বৌদির বিরিয়ানি। না, আজকে ওখানে যাব না। এইটা হচ্ছে রেড শার্ট। তোমরা যদি ব্যারাকপুর স্টেশন ঘাটে পেরো, ঘাটের কত কি চার্জ লাগে এখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। এই তো উত্তর ব্যারাকপুর পৌরসভা। এইটা হচ্ছে টিকিট কাউন্টার ব্যারাকপুরের। এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে ব্যারাকপুর থেকে এখন আমরা ধরবো হচ্ছে টোটো। তো দেখো এখানে সব পার্কিং এরিয়া, বাইক পার্কিং এরিয়া ব্যারাকপুরের। তো দেখি আগে টোটো বা অটো পাই কিনা। আমাদের খানিকটা এগোতে হবে মনে হচ্ছে। এই যে অটো স্ট্যান্ড দেখতে পেয়ে গেছি মোটামুটি। অটো স্ট্যান্ডে জিজ্ঞেস করবো কে যাবে গো। ও এই হলো আমাদের ডেস্টিনেশন। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এই হচ্ছে মুসাফির, আমরা পৌঁছে গেছি। তো আজকে আমরা চলে এসেছি, তোমাদের আসার আগেই বলছিলাম একটা নতুন জায়গায় যাব। আমরা চলে এসেছি মুসাফিরে। মুসাফির হচ্ছে ব্যারাকপুরের বয়েজ ক্লাব যে স্টপেজ আছে সেখানে তোমরা চলে আসতে পারো, একদম তার অপোজিটেই মুসাফির। তো আমার এখান থেকে মোটামুটি শপিং হয়ে গেছে। এখান থেকে আমি দুটো জ্যাকেট কিনলাম আমার আর আমার পার্টনারের জন্য। তো সোলেসের জ্যাকেট কিনেছি, সোলেস র্যাম্বেল আমার জন্য আর ওর জন্য একটা। তো এখন আমি দুজনের সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি। তো ওনার অফ মুসাফির সুজয় আর হচ্ছে শুভম। তো সুজয় অ্যান্ড শুভমকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব। ওকে, সো ফার্স্ট অফ অল ওয়েলকাম সবাইকে। আমাদের স্টোরের নাম হচ্ছে মুসাফির। মুসাফির দুটো স্টোর আছে, একটা এখানে যে স্টোরে আপনারা ভিডিও করছেন এটা হচ্ছে সেকেন্ড আউটলেট। ফার্স্ট আউটলেটটা একটু সামনে আছে, যেখানে এখন আমাদের কাছে ওই স্টোরে অনলি হেলমেটস 800 টাকা থেকে শুরু করে 3000 টাকা অবধি। অ্যান্ড এই স্টোরে সব কিছু পাবেন রিলেটেড টু রাইডিং গিয়ার্স অ্যান্ড অ্যাক্সেসরিজ ফ্রম টিপ টু টো। ওকে, তো শুভমের সঙ্গে আমি কন্ট্যাক্ট করেছিলাম অনলাইন। তো কিছুদিন আগেই এই মুসাফিরের বার্থডে সেল গেল, তোমরা সবাই জানো, এবং এখানে হিউজ অ্যামাউন্ট মানে হিউজভাবে সেল হয়েছে এখানে। তো সেটা শুনেই আমি শুভমের সাথে কন্ট্যাক্ট করেছিলাম। তো শুভম আমাকে খুব হেল্পও করেছে সেই সময়। তো শুভম এই ব্যাপারে কিছু? এই ব্যাপারে কি বলবো, আমাদের যে স্টোরের ইউএসপি হচ্ছে যে কোনো জায়গা থেকে আপনি প্রাইস কম্পেয়ার করে নেবেন। আমাদের প্রাইসিং সব সময় বেস্ট থাকবে। কলকাতা বলেন, পুরো ইন্ডিয়া বলেন, সব জায়গা থেকে বেস্ট থাকবে। আর বার্থডে সেল বছরে একবার হয়, ওইটা যা প্রাইস থাকে ওটা তো মানে কেউ বিট করতে পারবে না পুরো ইন্ডিয়াতে, এমন আমরা প্রাইসিং রাখি। অ্যাবসলিউটলি শুভম একদম ঠিক কথা বলেছে। কারণ এখানে যে প্রাইসিংয়ে তুমি জিনিস পাবে প্রতি ইয়ার যদি টার্গেট করো মানে বার্থডে সেলটাকে, তাহলে তার থেকে কম দামে আর অন্য কোথাও তুমি মার্কেটিং করতে ইচ্ছে করবে না। আর আরেকটা কথা, এদের হসপিটালিটি অ্যান্ড বিহেভিয়ার টু গুড। তো তারা আমাদের জন্য কিছু গিফটসও রেখেছে। তো গিফটসগুলো হচ্ছে এইগুলো। তো এই সুন্দর সুন্দর গিফটস পেয়ে আমি তো খুব হ্যাপি। তো তোমরাও যদি হ্যাপি হতে চাও তাহলে কাম টু মুসাফির অ্যান্ড শপ এ লট। থ্যাংক ইউ। তো তোমাদেরকে সোলেস নিয়ে আলাদা করে বলার কিছু নেই, তোমরা সবাই এটা খুব ভালো করে জানো সোলেস কীরকম আর প্রোডাক্ট কীরকম হয়, রিভিউ দেওয়ার মতন কিছুই নেই। শোল্ডার অ্যান্ড আমাদের এলবোতে আছে হচ্ছে পাওয়ার প্রোটেক্টারের সি লেভেল 2 সার্টিফাইড টাইপ বি এয়ারটেকের গার্ড, কোরিয়ান কোম্পানি। আর যেটা ব্যাকে আছে, ব্যাকে তোমরা দেখতে পাচ্ছ এটা সেফটেকের ইটালিয়ান সি লেভেল 2 সার্টিফাইড গার্ড।
আর তোমার চেস্টে যেটা আছে, চেস্টেও তোমরা জানো যে এটাতে পাওয়ার প্রোটেক্টরে সি লেভেল 2 সার্টিফাইড গার্ড। তো এখানে আমাদের যে এই যে পলিস্টার কাপড়টা ইউজ হয়েছে সেটা হচ্ছে 700D পিইউ কোটেড পলিস্টার। আর এলবোজে যেগুলো ইউজ হয়েছে সেটা হচ্ছে কর্ডোরা 500D এর। তো এই জ্যাকেটটার কোয়ালিটি নিয়ে আমি তোমাদের আলাদা করে আর কিছু বলতে চাইছি না, কারণ জ্যাকেট ইজ টু গুড। অ্যান্ড যখন আমি রাইড করব তারপর এর কি ড্রব্যাকস আছে বা কি ফিল হচ্ছে সেটা আমি তোমাদের জানাতে পারবো। যে লেডিস জ্যাকেটটা আমি কিনেছি সেটা হচ্ছে সোলেজ অ্যাসমি V3.0। আর এখানেও তোমরা শোল্ডার অ্যান্ড এলবোতে পেয়ে যাবে হচ্ছে সেফটেকের ইটালিয়ান কোম্পানি সি লেভেল 2 আর্মার, আর ব্যাক প্রোটেকশানে সেফটেকের ইটালিয়ান সি লেভেল 2 আর্মার। আর এদের তো চেস্ট গার্ড থাকে না। তো এখানেও তোমার 700D এর ডিনায়ার পলিডুরা ফেব্রিক অ্যান্ড মেশ ইউজ হচ্ছে টু অল ওভার দ্য বডি। অ্যান্ড এক্সটেন্ডেড মেশ প্যানেলে তোমার এক্সটেন্ডেড মেশ প্যানেলও আছে আর্মসে। তো এই জায়গাটাও খুবই ভালো এবং এটা আমার পার্টনারের জন্য নেওয়া হয়েছে। তো দেখা যাক রাইডে কতটা কমফোর্ট দেয়। অ্যান্ড এর সঙ্গেও রেন লাইনার অ্যান্ড থার্মাল দিয়েছে, থার্মাল লাইনার আর রেন লাইনার এর সঙ্গেও দিয়েছে। তো নো ডাউট এই জ্যাকেটগুলো কিনে আমি ভীষণ হ্যাপি। ফাইনালি আমার রাইডিং গিয়ার্স একটা একটা করে কমপ্লিট হচ্ছে। তো দেখা যাক নেক্সট জার্নিতে আমরা কতটা কী করতে পারি। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সবাই খুব এনজয় করো লাইফকে। আর যদি আমাদের ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ 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 একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।